হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফদীপ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। ভিডিওটি শুরু করার আগে আজকে তোমাদের দেখিনি ক্যামেরার পিছনের কিছু ছবি। চলো তাহলে দেখা যাক। আজকে তোমাদেরকে দেখাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুরনো একটি রেসিপি, যেটি আমিষ রান্নাকেও 10 গোল দেবে। আজকের রান্নাটি হলো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা। এই রান্নাটি এতটাই সুস্বাদু যে এটি একবার খাবে সে এটা দিয়ে পুরো ভাতই শেষ করে ফেলবে। তার জন্য আমাদের লাগবে একদম কচি কচি লাউ পাতা। লাউ পাতাগুলোকে প্রথমে আমরা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে আমরা পাতাগুলোকে এরম করে সাজিয়ে নাইফ দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারি। আবার রাফ চপও করে নিতে পারেন এটা দিয়ে। এখানে আমরা শুধু লাউ পাতাটাই ব্যবহার করব। লাউ গাছের শক্ত ডালটা আমরা এখানে ব্যবহার করব না। লাউ পাতাগুলো আমরা কেটে নিয়েছি। এবার আমরা লাউ পাতাগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এক সাইডে রাখবো। অন্যদিকে আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন চিংড়ি মাছ। আপনারা চাইলে কুচো চিংড়ি নিতে পারেন। আমি মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নেবেন আর মাছের শিরাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমরা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আমরা কখনোই বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজেন তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর এগুলো খেতে ভালো লাগবে। আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলোকে একটা বোলে তুলে রাখবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরে আমরা ভালো করে ভেজে নেব। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো খোসা ছাড়ানো 8-10টা রসুন। রসুনগুলো হালকা গোল্ডেন না হওয়া যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা লাউ পাতাগুলো। উপর থেকে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে পাতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমরা লাউ পাতাগুলোকে হালকা আঁচে ভাজতে থাকবো যতক্ষণ না পাতাটা পুরো ভাজা ভাজা হচ্ছে। পাতাগুলো ভাজতে ভাজতে আপনারা দেখতে পাবেন পাতাগুলো অনেকটা কমে এসছে। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। পাতাগুলো থেকে সামান্য জল ছেড়ে আসছে। সেই জলগুলো আমরা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকবো। লাউ পাতাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমরা কিছুক্ষণ আবার এটাকে ভাজতে থাকবো। আমাদের চিংড়ি মাছ আর লাউ পাতা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব এটাকে ঠান্ডা করার জন্য। এবার আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে শিলনোড়াতেও এটা বাটতে পারেন। এবার আমরা উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেবো। এবার আমরা এটাকে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে আমরা কোনো রকম জল দেব না। আমাদের এটা মিশ্রণটা ভালো মতন পেস্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমরা মিশ্রণটিকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার আমরা উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমাদের লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা পুরোটা রেডি হয়ে গেছে রেসিপিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আর বাড়িতে অবশ্যই এটা বানাবেন। এটি খুবই একটি সুস্বাদু রান্না
আপনারা এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আর গরম ভাতের সঙ্গে যখন এই লাউ পাতা বাটাটা পাতে পড়বে তখন জাস্ট জমে যাবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।